এই রমজান মাসে একবার হলে এভাবে হাতে মেখে ছোলা বা বুট বোনা আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি আদা বেটে নিয়েছি, গরম মশলা, জিরা, কাঁচামরিচ বেটে নিয়েছি, ছোলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি কয়টা, আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি ছোলাটা হাতে মেখে রান্না করব। এখানে একটা কড়াই নিয়েছি, ছোলাগুলো দিয়ে দিলাম মরিচ কেটে রাখা, আলুগুলো, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, আর গরম মশলা, জিরা ভেজে বেটে নিয়েছিলাম, কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এখন দিলাম একটু শুকনা মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেব একটা তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু আমি হাতে মেখে রান্না করব সব কিছু মশলা কিন্তু একবারেই দিয়ে দিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে হাতে মেখে রান্নাটা করব। আর এই ছোলা রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় এভাবে হাতে মেখে ছোলাটা রান্না করতে পারেন। আমি কিন্তু রান্না করছিলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আমরা যেভাবে রান্না করি ওই রান্নার চাইতে এই মাখানিয়া রান্নাটা মাশাআল্লাহ খেতে অসাধারণ ছিল। এখন মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। যাই রান্না করি না কেন মাখানো রান্নার মজাই আলাদা। এই যে আমি চুলার উপর দিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এটা আমি মাখিয়ে রান্না করব, শেষ পর্যন্ত কিন্তু এই পানিটুকু শুকায় নিতে হবে। আর এই ছোলাটা কিন্তু রমজান মাসে টাটকা খেলেই ভালো। অনেকেই কিন্তু ফ্রিজে রেখে দেয়, এটা কিন্তু আমাদের কারোর পছন্দ না। আমাদের ফ্যামিলির সবারই কিন্তু টাটকা খাওয়া পছন্দ। আমি এভাবে করে প্রত্যেক দিন ছোলা প্রতিদিন রান্না করি। আর এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট ছিল না, অন্ধকার হয়েছে, এ পর্যায়ে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ একটা কালার এসেছে। আর এই রান্নাটা কিন্তু রমজান মাসে ইউনিক একটা রান্না ভাবতে পারেন। আমি কাহুর কিন্তু এভাবে মাখিয়ে রান্না দেখি নাই। তবে আমার মন হচ্ছিল এভাবে আমি একদিন ছোলা রান্না করব, তাই রান্না করলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর এই ছোলা রান্নার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। খুবই ঝরঝরা হয়েছিল কিন্তু। আর এভাবে করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। তবে আমার ভয়েস বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি ভালো মতো ভয়েস দিতে পারি না, গুছিয়ে কথাও বলতে পারি না। তবে আমার রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।